ভালোবাসার মানুষের মুখের কোণে এক চিলতে হাসির জন্য পার্থিব সব পাগলামো তখন জায়েজ হয়ে যায়। আমার মনও প্রেমে পড়েছিল দমকা হাওয়ার মতো, আমার জীবনে এসেছিল জুইনি। আবার ঠিক তেমনি ভাবে দমকা ঝড়ে আমার জীবন থেকে হারিয়ে গেছে জুই। ছেলেরা দুইটা দিক দিয়ে হেরে যায়, ক্যারিয়ারের কাছে নয়তো ভালোবাসার মানুষের কাছে। ভাই সমস্যা কি আপনার? আপনি এভাবে ব্রেক করেন কেন? দেখে ব্রেক করতে পারেন না? আপনার প্রবলেম কি? আপনি ব্রেক করলে গাড়ি এই যে এখানে ধরতে পারেন, এখানে ধরতে পারেন, আপনার হাইট তো ভালো, এইসব সিটও ধরতে পারেন, আমাকে ধরলেন কেন? সরি। হ্যালো বন্ধু, হ্যাঁ যে বাসছি তো। আরে বলিস না, তোকে বলছিলাম না একটা জিনিসের জন্য ওয়েট করতেছি, ওটা তো হয়ে গেছে রে, বুঝছিস? হয়ে গেছে। হ্যালো বাসা, হবে হবে হবে। আরে ঠিক আছে, আমি তো চলে আসবো, কিন্তু দোস্ত আমি কি আসতে পারবো কিনা এটাই তো বুঝতেছি না। এই পুরুষ মনে হয় আটকে গেছে। বাসে হারিয়ে ফেললাম জুইকে, আমার চোখ জুইকে খুঁজছে। কিরে রাতুল, নতুন মুরগি নাকি? কোনটা পেয়ে গেছস? আবার জি কোন? এটারে যা খুশি করবে, এটা আমার দেখার কথা। ওটারে আমার লেগে রাখ, ভালো লাগছে। তুই ভালো হবি না? কিন্তু ভালোই আছি, বুঝোস মানে দেখি না ওরে নিয়ে ভালো হইতে পারি না। ওই দাঁড়া, আমাকে তো আপু আপু বলিস কেন রে? আমি কি তোর আপু হই? জি আপু। আবার উনি আপু, এই ক্যাম্পাসের সবাই আপু, বাংলাদেশের সবাই আপু একজন ছাড়া। ইন্টারনেট লাভ? না আপু, বাস লাভ। ওর সাথে আমার প্রথম ব্যস্ত একটা বাসে দেখার পরেই আমি প্রেমে হারাইছি, প্রেম থেকে সেটা স্বপ্নে হারাইছি, আর স্বপ্ন থেকে যখন শুনলাম তখন থেকে ওই হারাইছি। তো মেয়েটার নাম কি রে? জুই। জুই? দেখতে কেমন? ওকে দেখেই না ভিতর থেকে মাসারা করতে ইচ্ছে করে, শুরু থেকে ফুলের গন্ধ হচ্ছে, এত মায়া। মনে হয় যে টাকু মারলে আমি ওকে কি করতে পারবো না। জুই নামে মেয়ে কি একটা চিনি, ওরা তো আমি ধরছিলাম, কিন্তু দেখে কিউট আছে, এজন্য ছেড়ে দিচ্ছি। কি বলেন? মায়াঘাত করতে ওকে দেখে? দেখে সুন্দর আছে। ওই তো মনে হয়, মানে এত মায়া কিছু বলা যায় না। প্লিজ আমাকে একটু ওর সাথে দেখা করে দিবেন। মানে কি ব্যাপার, তুমি কিছু না বলে বিদারিতে না জানা হুট করে চলে আসলে কেন? আপনি? ওই যে বাসে একসাথে ঘুরেছো। আচ্ছা বুঝছি। হ্যালো প্রিয়, ভালোবেসে করছি। তুমি তো ভাবতেছো এত তাড়াতাড়ি কিভাবে? আমি জানতাম না আসলে এত তাড়াতাড়ি ভালোবাসা হয়ে গেছে। তারা জীবন বাঁচতে চাই। কি ব্যাপার, ঘটনা কি বলতো? আমি পুরো ক্যাম্পাসে বুঝতেছি, আর তুমি এখানে এসে বসে আছো। আমার সাথে লুকোচুরি খেলো? আমি আপনার সাথে লুকোচুরি কেন খেলবো বলেন? আপনি আমার কাছে কি চান বলেন তো? তোমাকে। আচ্ছা, আপনার মুখে যখন যা আসে আপনি তখন সেটাই বলে ফেলেন না? বলার আগে একটু ভাবেন না? আমি মোটেও এরকম না, আমার ভালো লাগা তৈরি হতে সময় লাগে, আই নিড টাইম। আমার লাগে না, কয়েক দিনই উষ্টা খেয়ে পড়ে গেছি। তোমাকে ভালো লাগছে একে প্রথম জানি। ভালো লাগা আর ভালোবাসা দুটো আলাদা জিনিস, এক না। তখন নাই, তুমি ভালো লাগা পর্যন্ত আসো, আমি তোমাকে ঠেলে ভালোবাসা পর্যন্ত নিয়ে যাবো। তুমি আমার জীবনে দমকা হওয়ার মতো এসেছিলে, ঝড়ের মতো চলে যায় না। সব যদি সত্যি হয় তাহলে ফুলটা নাও, আর যদি স্বপ্ন হয় তাহলে আমাকে জাগিয়ে দাও। সিনিয়র একটা স্মার্ট হট ট্রাই করতেছে, শোনাবে আমার পুরো পরিচিত। আজকের পর থেকে তোর সাথে কথা বলবি না। আমি তোর সাথে সবসময় কথা বলবো। বলবি না? আমি বলছি ভাই, তুই আজকের পর থেকে কথা বলবি না। আমি দেখবো ভাই আমাকে কে আটকায়। আমি আটকাবো তোকে? আমি বলছি না কথা বলবো, তার মানে এই বলছি না যে কথা বলবি না, তার মানে কথা বলবি না। শোন, তুই যদি এইভাবে আমার কলার ধরে রাখতে পারিস তাহলে আমি ওকে ছেড়ে দেবো, আর তুই যদি ধরে রাখতে না পারিস, আমার কলার ছেড়ে দিস, তাহলে আমাকে কোনোদিনই ছাড়বো না। ভাই প্রিন্সিপাল দেখতেছি, ছেড়ে ঝামেলা হবে। একটু জন্য আইসন ধরে কিন্তু ছেড়ে দিতাম, আমি ছাড়তেছি না। এত অ্যাটিটিউড কেন তোমার? তারপর কোথায় কথা বলতেছ না কেন আমার সাথে? বড় ভাইয়া রাগ করবে। বড় রাগ করো না। আমি তোমাকে কই করছি জানো? ফেসবুক, টুইটার, এমন অনেক কিছু ইনস্টল করছে যা ফোনে ছিল না। ওখানে অ্যাকাউন্ট খুলতে হয়েছে, খুঁজে তারপরে মানে যা তো অবস্থা। সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ হই। তোমার আমাকে ভালো লাগে না? আমি সেটা বলছি? তার মানে আমাকে ভালো লাগে? আমি সেটা বলছি? তুমি তো কিছুই বলো, কিছুটা বলো। ওকে বাই। আই লাভ ইউ টু। আমি বাই বলছি। ই লাভ ইউ। দোস্ত, তোর এই প্রেমের মিশনের কাহিনীটা কি মুখ না বুঝি কত মনে হয়েছে প্রেমটা হয়ে যাচ্ছে। একটু কনফিউশন, একদম মেয়েটাও মনে হয় প্রেমে পড়ে গেছে। পাগলামিটা করছিস মামা, করে যাইবে আছে না? এত এক্সাইটেড আর তো কিছু নাই, এখন তো পটে নেই, আমার মনে হয়, বুঝছিস? আমার কিছু ভালো লাগতেছে না, বুঝছো? কেন? আসলাম তোমাকে দেখতে, তোমার সাথে কথা বলতে। তুমি ভালোবাসার কথা বলতেছো না, সব কথাই বলতেছো। শোনো, দেখো একটা কথা, যখন একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করে আর ওই মেয়েটা যদি বলে যে ভেবে দেখবো, তাহলে বুঝতে হবে যে মেয়েটা হ্যাঁ বলতো, কিন্তু আমরা সেটা বলি না। কেন? কারণ যে তুমি আই লাভ ইউ বলছো, তো ভালো লাগছে না? এই যে আমি তোমাকে আই লাভ ইউ বলছি না, ব্যাপারটা আমারও ভালো লাগছে। তার মানে তোমাদের মেয়েদের ছেলেদেরকে ঘুরেতে ভালো লাগে তো? কোনো সন্দেহ? জেদ করলাম, আচ্ছা তোমাকে বলে যেতেই হবে। কি? যেটা আমি শুনতে চাই। ছাড়ো, অবশ্যই বন্ধ হয়ে যাবে। থাকবো না।
ছাড়। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আর 1 মিনিট আমার হাত ধরে রাখতে পারো না, আমি তোমার প্রস্তাব দিই। কি করতেছিস তোরা? ভাগিরি ঘটনা করেছিলাম দিদির সাথে কথা না করতে, তোকে না খোঁজেটা অনেক বড় হয়েছে না ভাই। ইউই জব 1 মিনিটের মধ্যে বুঝতে যাবো। কিরে কথা কানে যায় না? ঈশান, আই লাভ ইউ। অতঃপর তোমার ভালোবাসা আমি হেরে গেলাম। এখন থেকে তুমি জাস্ট আমার। আমি শুধু তোমার। জানো আমি কখনো কল্পনা তো ভাবিনি আমি তোমার পেয়ে যাবো। আমার হচ্ছে কি মনে হয় জানো, একটা দমকা হাওয়া এসে তোমাকে আমার অস্তিত্বের সাথে মিশিয়ে পেয়ে গেল। আমি কখনো তোমার প্রেমে পড়ে যাবে কিভাবে জানো? তোমার অস্তিত্বের সাথে মিশিয়ে কি দেবে? টেরি পেলাম না। প্রেমে পড়েছ? না, আমি প্রেমে পড়িনি, প্রেমে পড়েছে আমার মন তোমার প্রেমে। কেমন জানো? তোমরা কোথায় ভুলে গেছো, এটা ক্যাম্পাস, ওগুলো আমি চাই কেন? স্যার আমাদের কোনো দোষ নাই, সিনিয়রদের কিভাবে জুনিয়রদের সাথে কথা বলা উচিত এটা ওনারা জানেন না। জাস্ট শাট আপ। আর জুই এসব করো ক্যাম্পাসে? বাবা জানে? তোমার বাবা কিন্তু অনেক ভালো একজন মানুষ। হ্যাঁ, তোমার বাবার সাথে এ বিষয়ে আমার অবশ্যই কথা হবে, এটা নিশ্চিত থাকো। এই জন্য আমি তোমাকে এখানে কিছু বললাম। ঈশান, তোমাকে না তোমার রাগটা একটু কন্ট্রোল করতে হবে। তুমি কথায় কথায় রেগে যাও না, ব্যাপারটা একটু বন্ধ করতে হবে। বাজে কথা বলবো আমি কিছু বলবো না। আমি সেটা জানি, তার যদি এখন আমার আব্বাকে কল করে, আমার আব্বা যদি ব্যাপারটা জানতে পারে খুব খারাপ হয়ে যাবে। বুঝতেছো না, আমার আব্বা জানতে পারলে পুরো একটা ব্যাপার ঘোলাটে হয়ে যাবে। আমি কেউ ম্যানেজ করবো। ভালোবাসো না? জি আব্বা ভালো। তোরা আমাকে সব জানার তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে নি, যত ঢুকে গিয়েছ কানে চলে যাও, আমি কখনো বেড়ে নেব না। কি হয়েছে বলো তো? ইগনোর করতেছো কেন? কি হয়েছে তোমার? কই না তো, সম্পর্কটার বয়স অনেক দিন হলো না? একটা সম্পর্ক শুরু করতে অনেক সময় লেগে যায়, এটা আমাদেরও হয়েছে, কিন্তু শেষ করতে কিন্তু একটা মুহূর্তেই যথেষ্ট। যে এত কঠিন ভাবে কথা বলতেছে কেন? হয়েছেটা কি? আমার মনে হচ্ছে যে আমাদের সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত। আমরা বন্ধু পর্যন্ত ঠিক আছি, এখানে থেমে যাওয়া উচিত। মানে তোমার পাগলামো, তোমার সবকিছু আমার অনেক ভালো লাগে। ডেফিনেটলি আমি তোমাকে ভালোবেসেছি। সবসময় ভালোবাসলেই যে সেই মানুষটাকে পেতে হবে তা তো না। আমি আমাদের কোনো ফিউচার দেখছি না আসলে। আমার মনে হয় যে আমাদের এখানে এখনই ব্যাপারটা থেকে বের হয়ে আসা উচিত। সম্পর্ক থেকে আলাদা হয়ে যাওয়াটাই ভালো। সম্পর্ক এতদিন পরে এসে তোমার মনে হচ্ছে আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত, বন্ধুত্ব রাখা উচিত। কি হয়েছে মাথা ঠিক আছে? এটা জুয়ের কথা না, এটা তো জুয়ের মনের কথা না। আমি তো চিনি জুইকে, বুঝছো? কি হয়েছে আমার খুলে বলো, বাসে কোনো সমস্যা হয়েছে? আমি যা বলতেছি মন থেকে বলতেছি, আমাদের সত্যি এখন আলাদা হয়ে যাওয়াটাই বেটার। হয়ে গেলাম আলাদা, তারপর সেটি বলার কি করবে? বললে কি বলে যেতে পারবো তোমাকে? দিলাম না ফোন, কথা না বলে ভুলে যাবো? কি আর কথা বলতেছো না? কথা উত্তর দাও, কথা উত্তর দাও। আরে কথা বলতেছো না কেন ভাই? তোমাদের মেয়েদের সমস্যাটা কোথায়? যদি ব্রেকআপই করার থাকে, একটা সম্পর্ক শেষ করার থাকে, ওই সম্পর্কে যাও কেন? আগে বলতা যে আমার সাথে থাকা যাবে না, আমার সাথে বন্ধুত্ব রাখা উচিত, ভালোবাসতাম না, তাহলে প্রেমটা আগাইছো কেন? একটা মানুষের সাথে যদি নাই থাকবা, প্রেমটা করছো কেন আমাকে বল। এখন কি বলবা? ফ্যামিলি প্রবলেম, কি লেখাপড়ার সমস্যা হইতেছে, কি আমি ভুল কিছু করছি? তোমাদের কাছে না কি কি যেন অপশন থাকে, বুঝছো? কি কি যেন এক্সকিউজ থাকে একটা চোখে ছেড়ে দেওয়ার। আমি যে আমার মনকে বুঝাবো যে এই কারণে ছাড়ছো, ওই রিজন গুলো তো আমার কাছে নেই। আসলে আমার দোষ, এক্সপেকটেশনস আমার ছিল, বুঝছো? প্রবলেম আমার ছিল, আমি বুঝতে পারিনি, আমি ভালোবাসা অন্ধ হয়ে গেছি। ফালতু একটা মানুষকে নিজের জীবনের সাথে জড়াই ফেলছিলাম, বুঝতেও পারিনি যে আসলে আমার সাথে। চুপ করো, ফালতু তুমি একটা পাগল। কে মন খারাপ করে আছিস কেন? রেজাল্ট তো ভালোই করছো। এত রাতে ডাকলিছে, কিছু হয়েছে? না কিছু হয় না। রেজাল্টের জন্য মন খারাপ না, শুধু তোমাদেরকে অনেক মিস করবো। মিস করবি মানে? বাবা তো আসলে এক্সাম পর্যন্ত অপেক্ষা করছিল, রেজাল্টও হয়ে গেছে। ইমার্জেন্সি চলে যেতে হবে, রাত 12টার ট্রেনে। হুট করে চলে যাবে, এটা কোনো কথা? যেতে হবে, কিছু করার নেই। তোমাদেরকে আসলে অনেক মিস করবো। ভাগ্য আবারও আমাদেরকে রাখতে এভাবে দেখা করায় দিত। আমি কখনো ভাবি নাই আবার তোমার সাথে দেখা হবে। আমি তোমাকে একটা মিথ্যা বলছি। আমি জানি শুরুতেই মনে হয়েছিল আমি ভুল দেখতে পারি, এতটা ভুল কিভাবে দেখি বলো? ভুল বুঝতে পারি, এতটা ভুল কিভাবে বুঝি বলো? মনে হচ্ছিল তুমি ফ্যামিলির প্রেশারে কিছু একটা করতেছো। আমিও তোমার তাল মিলাইছি, তোমার সাথে তাল মিলাই তোমাকে মুক্তি দিয়ে দিব। পারতেছি না, চলো না তুই। আমরা আব্বা আমাদের সম্পর্ক মেনে নেবে না। আমি মানবো, আমি এখন তোমাকে বিয়ে করবো, বিয়ে করে তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসবো, তার পা ধরে বসে থাকবো, তার সামনে প্রত্যেকদিন যাবো, প্রত্যেকদিন তাকে রিকোয়েস্ট করবো। কি করে মারবে? আমি মনে করবো আমার নিজের বাবা আমাকে মারতেছে, আমি তাকে বলবো প্লিজ আমার বউকে ফিরিয়ে দে। কয়দিন না করবে? আমি না চাইলে পালা যেতে পারি, বুঝছো? পালাতে চাই না। আমি তো জানি তুমি তোমার পরিবারকে কতটা ভালোবাসে, তোমাকে এই কষ্টটাও দিতে চাই না। তুমি আমাকে একটা সুযোগ দাও, তোমার বাবা হয়তো একটু রাগ করবে, আমি না তোমাকে ছাড়া মরে যাবো।